প্রথমবার মা দুর্গা রূপে নতুন মুখ শুভশ্রী কি এবার বাদ পড়ছেন মহালয়া থেকে? ইধিকা কি নিচ্ছেন সেই আসন? দর্শক কি মেনে নেবেন এই বদল? জি বাংলার চকমকের আসল কারণ কি? প্রথমবার মা দুর্গা রূপে কাকে দেখা যাবে তা নিয়ে টলিপাড়ায় এখন তুমুল জল্পনা। গোপন আড্ডা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় সবাই খুঁজছে উত্তর। শুভশ্রী কি সত্যিই বাদ পড়লেন? আর যদি তাই হয় তবে তার জায়গায় কে? শোনা যাচ্ছে চ্যানেল নাকি এবার একেবারে নতুন মুখ আনতে চাইছে দুর্গারূপে, আর সেই নামই নাকি ইধিকা পাল। কিন্তু এই খবর কতটা সত্যি? চ্যানেল এখনো মুখ খোলেনি, তবে গুঞ্জন থামছেই না। টলিপাড়ায় ইধিকা পালের জনপ্রিয়তা এখন তুঙ্গে। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে বড় পর্দায় রাজত্ব করছেন তিনি। 2019 সালে আরব্য রজনী ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রাখেন ইধিকা। তারপর একে একে কপালকুণ্ডলা, বেদের মেয়ে জ্যোৎস্না, রিমলি এবং পিলু ধারাবাহিকে তার অভিনয় নজর কাড়ে দর্শকের। ছোট পর্দা থেকে সরাসরি বড় পর্দায় তার প্রথম কাজ সাকিব খানের বিপরীতে প্রিয়তমা সিনেমা। সেই ছবির পরপরই খাদান ছবিতে দেবের সঙ্গে তার জুটি যেন হিটের মেশিনে পরিণত হয়। দেবের সঙ্গে ইধিকার একের পর এক সিনেমা এখন বক্স অফিসে দাপট দেখাচ্ছে। রঘু ডাকাত এবং প্রজাপতি 2-এও তিনি নায়িকা হিসেবে আসছেন, এ খবর ইতিমধ্যেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। কিন্তু সিনেমার পর এবার কি সত্যিই তিনি পা রাখতে চলেছেন টেলিভিশনের মহালয়ার দুর্গার আসনে? এখানেই শুরু হয়েছে আসল টানাপোড়েন। কারণ 2022 সালে আর তারপর 2024 সালে ফের মা দুর্গা রূপে জি বাংলায় দেখা গিয়েছিল শুভশ্রীকে। কোয়েল মল্লিকের পর এই জায়গায় শুভশ্রী দর্শকের কাছে সবচেয়ে জনপ্রিয়, এ বিষয়ে বিশেষজ্ঞদেরও কোনো দ্বিমত নেই। কিন্তু হঠাৎই কি তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল চ্যানেল? অনেকেই বলছেন জি বাংলা নাকি চাইছে দুর্গা রূপে একেবারে নতুন তরতাজা মুখ, সেজন্যই নাকি ইধিকার নাম তালিকার শীর্ষে। তবে চ্যানেল এখনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। দর্শকেরা তাই অপেক্ষা করছেন কবে আসবে সেই খবর, আর কে আসলেই সাজবেন মহালয়ার মঞ্চে দেবী দুর্গা। শিল্পী পরিবর্তন হলে কি দর্শকের আবেগে টান পড়বে, নাকি নতুন মুখ এনে চ্যানেল আবারও রেটিং তালিকায় বাজিমাত করবে? এটাও এখন লাখ টাকার প্রশ্ন। শুভশ্রী কি সত্যিই ইতিহাস হয়ে যাচ্ছেন, আর ইধিকা কি নতুন ইতিহাস লিখবেন? উত্তর লুকিয়ে আছে আগামী ঘোষণায়। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।